এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর যে নকশি সেলাই পছন্দ করে না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের আয়োজনে থাকছে বাংলার ঐতিহ্যবাহী সেলাই, নকশি সেলাই। একই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন ফুল আঁকার প্রসেস এবং সেলাই করার সঠিক নিয়ম। তবে দেরি কিসের, চলুন তবে দেখে আসি। ড্রয়িংটি করার জন্য এখানে আমি ডায়মন্ড কালার পেন্সিল ব্যবহার করছি। প্রথমে আমি একটি বৃত্ত আঁকাবো, শুধুমাত্র প্রতিটি ফুলের সাইজ এক রাখার জন্যই বৃত্তটি আঁকানো। দেন মাঝে আরেকটি বৃত্ত আঁকিয়ে যে কয়টি পাপড়ি আঁকাতে চান আপনি সেই অনুযায়ী দাগ দিয়ে নেবেন। পরবর্তীতে আমি সেই দাগ অনুযায়ী পাপড়িগুলো এঁকে নিলাম। এইভাবেই কিন্তু সবগুলো ফুল আমি এঁকে নিয়েছি। দেন আমরা এখন সেলাইতে যাব। সেলাইয়ের জন্য এখানে আমি 7 নাম্বার সুই ব্যবহার করছি এবং সুতি ফেটি সুতা 2 গুণ নিয়েছি। আমি ফুল করার জন্য 2টি কালার ব্যবহার করছি। আপনি যেই কালারটি দিয়ে ফুল করবেন ঠিক তার কন্ট্রাস্ট যে কালারটি ম্যাচিং হয় সেটা ম্যাচিং করে আপনারা মিলিয়ে কমপ্লিট করতে পারেন, অথবা ম্যাচিং সেট সুতোও কিনতে পাওয়া যায়, আপনারা সেই সুতো দিয়েও ফুলের পাপড়িগুলো করতে পারেন। এখানে আমি প্রথমে মাঝে একটি খেতাফোড় দিয়েছি এবং পরবর্তী খেতাফোড়গুলো দেখুন প্রথম খেতাফোড়কে অনুসরণ করেই কিছুটা আকপিস রেখেই আমি খেতাফোড়গুলো তুলে নিব। আপনারা যদি ভিডিওর দিকে লক্ষ্য করেন তাহলে আশা করি বুঝতে পারবেন। আমরা এখানে যে নকশিটি সেলাই করছি একে বলা হয় মাছ কাটা নকশি। আমাদের অর্ধেক প্রায় নকশি সেলাই হয়ে গেছে। আমরা এই পাশের নকশি সেলাইটি করার সময় যেই নিয়ম অবলম্বন করেছি সেম একই নিয়ম ফলো করেই আমরা অপর পাশের সেলাইটিও কমপ্লিট করে নিব। আপনারা যদি হাতের কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটি ভিজিট করে বিভিন্ন ধরনের হাতের কাজ শিখতে পারেন। যেমন হ্যান্ড পেইন্টিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। এছাড়াও মেয়েদের এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের ডিজাইনের ড্রেস সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই 3 ক্যাটাগরির ভিডিওর মধ্যে আপনি যে ক্যাটাগরির ভিডিও দেখতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আশা করি আপনি সেখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন কথা বলতে বলতে আমাদের ফুলের পাপড়ি সেলাই করা হয়ে গেছে। এখন আমরা ফুলের মাঝখানের বৃত্তটি কিট ভরাট দিয়ে ফ্লাফ করে নিব। আপনি ভিডিওর দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ফোরটি তুলছি। পুরো বৃত্তটি আমি এইভাবে ফ্লাপ করে নিব। পরবর্তীতে আমি বৃত্তর পাশ দিয়ে ডাল ফোর দিয়ে পুরো বৃত্তটি সিকিউর করে নিব। দেন এখন আমি পাতা সেলাই করব। সেটার জন্য আমি সেম নকশি সেলাই ব্যবহার করছি। পিচ করেই সেলাইটি তুলব। আপনারা যদি এই ডিজাইনের ছবি সংগ্রহ করতে চান তাহলে আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, সেখানে আমি ছবিগুলো আপলোড করে দিই। এই ভিডিওতে যদি আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে সংশোধন করে দিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।